জনাব তারেক রহমান একাধারে দুটি আসন জয়লাভ করার জন্য সংবিধানের ৭১-২ অনুযায়ী তাকে যে কোনো একটিকে তাকে ছেড়ে দিতে হবে। তো এই জন্য ১৭ আসনের যত কার্যকলাপ রয়েছে সেগুলো তিনি দেখাশোনা করবেন। আর এখানে এখন বগুড়া ৬ আসন থেকেও উনি যে জয়লাভ করেছিলেন, আইন অনুসারে উনি এটা এখন শূন্য হয়ে গেছে, অর্থাৎ এখানে কারো এমপিত্ব আর নেই। তা সবার অনেকেরই জানার ইচ্ছা আসলে তাহলে এই জায়গার কি হবে। মানে এখানে কিন্তু জামাতের যে প্রার্থী রানার্স আপ হয়েছিল আসলে সে কি পাবে এই জায়গাটি? তা না, এটা আসলে আমাদের দেশের সংবিধানে এটা নেই। আমাদের দেশের সংবিধানে অনুসারে মানে কেউ একাধারে দুটি আসন বা তার বেশি আসন নিয়ে যদি জয়লাভ করে তাহলে তাকে যে কোনো একটি নিয়ে প্রতিনিধিত্ব করতে হবে, বাকি আসনগুলো ছেড়ে দিয়ে শূন্য আনতে হবে। এটা নির্বাচন কমিশনারকে জানাতে হবে। তা তারেক রহমান ইতিমধ্যে কিন্তু ১৭ আসন নিয়ে প্রতিনিধিত্ব করবেন। তো আগামী বগুড়া ৬ আসনের জন্য আমাদের যে বগুড়া ৬ আসন রয়েছে সেখানে আসলে কি হবে, কেউ যদি আসন ছেড়ে দিয়ে শূন্য আনে তাহলে এটা মানে শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দেওয়া হবে। সেক্ষেত্রে জামাতের যে আগের প্রার্থী ছিল সেও আবার নির্বাচন করতে পারবে এবং বিএনপির যে হেভিওয়েট প্রার্থীগুলো আছে মানে সেখানে প্রতিনিধিত্ব করে নতুন করে ভোট হবে। এ হচ্ছে ওই বগুড়া ৬ আসনের বিষয়াবলী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।